নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আজ আমি চলে এসেছি হুগলি এক দাদার বাড়ি। আমি অনেকবার এই দাদার ভিডিও দেখিয়েছি ছাদ বাগানের, কিংবা উনি যে গাছগুলো করেন তার। প্রথমেই দেখিয়ে নিচ্ছি ওনার বাড়ির উল্টো দিকে রাস্তার ধারে যে একটু জমি আছে, সেই জমিতে কি সুন্দর বাগান করে রেখেছেন দেখুন। এবার চলে এসেছি ছাদে। প্রথমেই দেখাবো অতি সুন্দর, মানে সুন্দর শুধু নয়, অপূর্ব অসাধারণ বোগেনভেলিয়া। এই বোগেনভেলিয়া চোখ একদম সরিয়ে নিতে দিচ্ছে না গাছ থেকে, এত সুন্দর রঙের ফুটেছে। প্রচুর রঙের এবং প্রচুর ধরনের বোগেনভেলিয়া এই ছাদ বাগানে আছে। ছাদ বাগানে এই যে রংটা দেখছেন, এটা খুব ভালো লেগেছে আমার রংটা। আমিও আমার ছাদ বাগানে ভাবছি এবার এই বোগেনভেলিয়ার বেশ কিছু গাছ সংগ্রহ করব। আর এই দাদা এত যে গাছ, বেশিরভাগ গাছ কিন্তু সব কাটিং থেকে করেছেন। গাছের ডাল কোথাও থেকে কেটে নিয়ে এসে প্রত্যেকটি গাছ তৈরি করা। এত সুন্দর বোগেনভেলিয়া সত্যি কথা আমার চোখে এর আগে পড়েনি। প্রতিটি বোগেনভেলিয়া ফুলের রঙই খুব উজ্জ্বল, তার জন্য আরও ভালো লাগছে বোগেনভেলিয়ার কালারগুলো। কিছু আছে থোকা, কিছু আছে সিঙ্গেল ফুল। প্রতিটি রং সুন্দর, আমার তো মন ভরে গেছে। আপনাদের কেমন লাগলো বলবেন। ফুলের রঙগুলো কেমন সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। এবার দেখুন ডালিয়া। বেশিরভাগ গাছ আছে ডালিয়ার মাতঙ্গিনী, যার রংটা অনেকটা সাদা কিংবা অফ হোয়াইট। এই কালারগুলো খুব সুন্দর, তার সঙ্গে মাতঙ্গিনী ফুলগুলো মানে দারুণ লাগছে। এর আগে আমি এই ছাদ বাগানের ভিডিও দিয়েছিলাম এবং তখন বলেছিলাম যখন মাতঙ্গিনী ডালিয়া ফুটবে তখন আমি আবার ভিডিও দেব এই ছাদ বাগানের। তাই আজ নিয়ে এসেছি এই ছাদ বাগানটি। ছাদ বাগানটি খুব ছোট্ট ছাদ বাগান, আর এর ভেতরেই সুন্দর ফুল তৈরি করা হয়েছে এই যে শীতকালে। শীতকালের যে কোনো ফুলই খুবই রঙিন, এবং মাতঙ্গিনীর পরই দেখাচ্ছি দেখুন বেশ কিছু অন্যান্য রঙের ডালিয়া। এই ডালিয়াগুলো দেখুন কত সুন্দর। নিয়ে এসেছি এবার পিটুনিয়া ফুলের কাছে। পিটুনিয়া ফুলগুলো দেখুন, যেমন ডাবল কালার আছে, সিঙ্গেল কালার আছে, এবং প্রতিটি রঙই খুবই উজ্জ্বল। আমি মুগ্ধ হয়ে গেছি এই ছাদ বাগানে। এই ছাদ বাগানে আমি প্রথম এসেছি ভিডিও করতে। আমি নিজে, অন্যান্য দিন আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়ে যায়, আজকে আমি এসেছি নিজে ফুল দেখতে। যেহেতু আমার হাজব্যান্ড বললেন যে প্রচুর ফুল ফুটেছে, তোমার দেখলে ভালো লাগবে, তাই চলে এসেছি এই ছাদ বাগানে। পিটুনিয়াগুলো দেখুন কত সুন্দর, প্রচুর পিটুনিয়া। প্রতিটি পিটুনিয়ার গাছ সংগ্রহ করা হয়েছে খামারগাছি থেকে।
গত বছর যে পিটুনিয়া এই ছাদে হয়েছিল তারও বীজ বেশ কিছু সংগ্রহ করে রেখেছিলেন। সেই বীজ থেকে এখন চারা বেরোচ্ছে। বীজ কিন্তু ফেলেছিলেন অনেক আগে। ছাদ বাগানের রূপ আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আর শীতকালই তো রঙিন, সবসময় ফুলের বাহার থাকে ছাদ বাগানে, এত রঙের মেলা হয়, আর রোদ্দুরের তাপও থাকে কম। আর শীতকালীন ফুলগুলো যখন খুব ঠান্ডা পড়ে তখন সুন্দর করে ফুটেও ওঠে। রঙগুলো দেখুন কত সুন্দর, মুগ্ধ হওয়ার মতো রং। বেশ কিছু দেখুন দুরকম রঙের পিটুনিয়া। পিটুনিয়ার রঙগুলো কেমন কমেন্ট করবেন। এবার দেখাবো একটি গোলাপ। এত বড় গোলাপ হয়েছে যে আমি কি বলবো, আমার ক্যামেরা থেকে দেখুন বেরিয়ে যাচ্ছে। এত বড় গোলাপটা খুব ভালো লাগলো গোলাপ গাছের গোলাপটি দেখে, আর রংটাও খুব সুন্দর। এই ছাদ বাগানের অন্যতম ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। নিয়ে এসেছি এবার চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার রূপটা শুধু একবার দেখুন। এই রূপের যদি চন্দ্রমল্লিকা আমাদের ছাদ বাগান ভরে থাকে তবে ছাদ বাগান করা সার্থক। সবার শেষে বলি, এই ছাদ বাগান বিভাসদার ছাদ বাগান, প্রায় হুগলি মোড়ের কাছে বাড়ি।